ত্রিপুরায় বিরোধীদের উপর রাজনৈতিক চাপ আরও বাড়তে এবার সাংগঠনিক শক্তি মজবুত করার পথে হাঁটছে শাসক দল বিজেপি। আর সে লক্ষ্যে ঊনকোটি জেলার ফটিকরায় শুরু হয়েছে দুদিনব্যাপী মণ্ডল প্রশিক্ষণ বর্গ। দলীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন বিজেপি ফটিকরায় মণ্ডল কমিটির সভাপতি তরুণ কুমার দাস। উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী টিঙ্কু রয়, সাধারণ সম্পাদক মনোজ পাল চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ অন্যান্য নেতৃত্ব। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, অটল বিহারী বাজপেয়ী ও এলকে আদবানির হাত ধরে যে যাত্রা শুরু হয়েছিল, আজ সেই বিজেপি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তিনি আরো দাবি করেন, বর্তমানে দেশের 22টিরও বেশি রাজ্যে বিজেপি সরকার রয়েছে এবং ত্রিপুরায় বাম শাসনের অবসান ঘটিয়ে বিজেপির উন্নয়নের নতুন দিশা দেখেছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে সাম্প্রতিক সময়ে সংগঠনের ভেতরে দেখা দেওয়া দুর্বলতা ও ক্ষোভ কাটাতে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন। এই ভারতীয় জনতা পার্টি দলের প্রতিষ্ঠাতা নেতৃত্ব অটল বিহারী বাজপেয়ী এলকে আডবাণীজির যুগলবন্দিতে এই যে ভারতীয় জনতা পার্টির পথ চলা শুরু হয়েছিল, আজ সেই দল শুধু ভারতবর্ষের মধ্যে নয়, বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছে। কিভাবে তার নীতি এবং আদর্শ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে একাত্ম মানববাদ এবং অন্তর্দয় দর্শনের বিচার দ্বারা, শ্যামাপ্রসাদ মুখার্জির অখণ্ড রাষ্ট্রের ভাবনা, সবার আগে দেশ, তারপর দল, তারপর ব্যক্তি। প্রশিক্ষণের আড়ালে কি শুধুই সাংগঠনিক পাঠ, নাকি আগামী রাজনৈতিক লড়াইয়ের আগে বড় রণকৌশল সাজাচ্ছে গেরুয়া শিবির? এখন সে প্রশ্নে ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অন্দরে।